তো গাইস এখন এই মুহূর্তে আমি যাচ্ছি আমার কাজে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দোকান খুলবো, এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস ফাইনালি বিএমডাব্লিউটা পার করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যেরকমটা। তো এবার এটা করে যাব হালকা ঘুরতে। আমি যেরকম হাঁটে আমরা হাঁটবো না, আমরা সাইকেল চালাবো, ঠিক আছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে আমি ফাইনালি বানিয়েছিলাম ডেলি ব্লগ, ঠিক আছে। মানে সারাদিন যা যা করে থাকি সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করবো। আমার লাইফে আমি সারাদিন যা যা করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে ফুল এই ভিডিওটাতে ফুল কিন্তু আমি শেয়ার করবো, ঠিক আছে। তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত একটু ওয়াচ করো, তারপরেই কিন্তু বুঝতে পারবো আমি সারাদিন কী করি না করি, ঠিক আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গাইস প্রথমে আমার বিএমডাব্লিউটাকে বার করতে হবে, কারণ সকালবেলা আমি যাই হালকা করে মানে আমাদের গ্রামের দিকে ঘুরতে। এখন অবস্থাটা দেখতে পাচ্ছ ঠিক কতটা খারাপ আছে বিএমডাব্লিউটা। মানে ধরেছিলাম কিছুদিন আগে, তাও এরকম অবস্থা হয়ে গেছে। আসলে পানি হচ্ছে তার জন্য। ফাইনালি বিএমডাব্লিউটা পার করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যেরকমটা। তো এবার এটা করে যাব হালকা ঘুরতে। আমি যেরকম হাঁটে আমরা হাঁটবো না, আমরা সাইকেল চালাবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি যেরকমটা আমরা কিন্তু বেরিয়েছি হালকা পা চালি করতে, ঠিক আছে। আমরা তো হাঁটি না, তার জন্য সাইকেল নিয়ে বেরিয়েছি। আমরা তো হেঁটে হেঁটে কোনো যাই না, যাবো না। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ যেরকমটা আমরা এখন এসেছি আমাদের রাস্তার ধারে। মানে বললাম তো আমরা অন্যরা পা চালি করে, আর আমরা এই যে সাইকেল চালি করতে এসেছি। তো দেখলে সাইকেল চালি। আর এদিকে আছে আমার নুনু বন্ধু, ছেলেকে নাম নুনুই, মানে রহনের নাম, তাকে নুনু বলে ডাকি। তো গাইস আমরা হালকা করে এখন বসে আছি একটা পিলারের মধ্যে, ঠিক আছে। তো চলো পিলারটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আসলে গাইস রোজ সকালবেলা রুটিন কিন্তু আমার এরকমই। আসলে সকালবেলা উঠি আমি এখানে আসি, একবার এসে বসি, তারপর আবার বাড়ি যাই, ঠিক আছে। এটা একদম রাস্তার ফ্রন্টে মানে সাইডে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ এটাও কিন্তু পুরোটাই রোডের সাইড। দেখো আমরা রোডের ধারে বসে আছি এখানে। আর এই জায়গায় দেখো তোমাদেরকে যেটা বলছি, এটা কিন্তু পুরো রোডের ধারে। আর ওইদিকে চলে যাচ্ছে মিস্টার বাবুজি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো চলো গাইস এখন যাব বাড়ি, ঠিক আছে। তো আমরা উঠে বললাম এবার যাব হালকা করে বাড়ি। তো দেখি নাম। তো গাইস ঘোরাঘুরি তো অনেক হলো, এবার হালকা করে মুখটা ধুয়ে নেবো, ঠিক আছে। তো তারপর চাটা খেয়ে যাবো এবার কাজে। হ্যাঁ তো এই যে গাইস খানা পিনা নিয়ে বসে পড়েছি, মানে ব্রেকফাস্ট সকালের। তো দেখতে পাচ্ছ যেরকমটা সকালের ব্রেকফাস্ট এবার করব হালকা করে। চলো গাইস খানা পিনার সময় বেশি কথা বলবো না, খানা পিনাটা সেরলি তারপর তোমার সাথে কথা বলবো। গাইস ফাইনালি চা পা সব খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব কাজে, ঠিক আছে। তো চলো দোকান খুলবো, গিয়ে তোমরা দেখো ব্লগটা। তো গাইস এখন এই মুহূর্তে আমি যাচ্ছি আমার কাজে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দোকান খুলবো, এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস ফাইনালি চলে এসেছি আমি দোকানে, ঠিক আছে। মানে আমি যে দোকানে কাজ করি ওই দোকানটা এখানটা অনেকটা অন্ধকার। তো চলো এবার দোকানটা খুলবো। তো গাইস চলো তোমাদেরকে আবার দোকানটাও দেখিয়ে দিই হালকা করে, ঠিক আছে। তো আমি দোকানে তো চলে এসেছি, তোমাদেরকে দেখালাম দোকান খুললাম, এই গাড়ির চাবিটা রাখলাম। চলো তোমাদেরকে দোকানটা একবার দেখিয়ে দিই। এই যে গাইস দেখো এটা কসমেটিকের দোকান, ঠিক আছে। এই ঘরটা কসমেটিক, আর ওই ঘরে আমাদের কাজ হয়। মানে আমরা যেসব এসব মালগুলো বানাই কানের টানের, ওই ঘরে কিন্তু এই কাজগুলো হয়, ঠিক আছে। তো এটা হলো কসমেটিকের দোকান। আমি কসমেটিকের দোকানে কাজ করি না, আমি করি আমাদের কাজ, ঠিক আছে। মানে যেগুলো বানাই আমি ওগুলো বানাই। তোমার শর্টের কাজ সেটাকে বলবো। গাইস এবার মেশিনটা আমি চালিয়ে দেবো, ঠিক আছে। তো চলো মেশিনটা একবার চালাই, নাহলে কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে। মেশিন চালিয়ে দিতে হবে। তো এই যে গাইস এটাই হলো আমাদের কাজের ঘর, ঠিক আছে। এই ঘরেই আমরা কাজ করে থাকি।
এই যে ভ্যাক্স বসাই এখানে, আমি কিন্তু করে থাকি এসব কাজগুলো। এই যে গাইস দেখো, স্টোন ভ্যাক্স এটাকে বলে। এই মেশিনটা নিয়ে ঠিক আছে, তো এরকম করে এর কাজটা করি, এই দেখো। আর গাইস তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ মেশিনে একটু হিট না উঠলে কাজটা শুরু হবে না। আর তারপর 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি মেশিন হিট হয়ে গেল, আর আমি কাজে বসে গেলাম। আর গাইস কাজ করতে করতে ফাইনালি আমাদের খাওয়ার টাইম হয়ে গেল, আই মিন দুপুর 1টা। তো গাইস আমি এখন যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো সবাই করে জানো 1টার সময়, তো আমি এখন যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। এই যে গাইস এখন প্রায় বাজে দুপুরে 1টা, ঠিক আছে দেখো। হ্যাঁ তারপর বাড়ি এসে হালকা করে গা হাতটা ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো গাইস ফাইনালি বাড়িতে আমি চলে এসেছিলাম, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া করলাম, এবার আমি যাব দোকান। আর এখন কিন্তু পুরো কড়া রোদ গাইস, ঠিক আছে। চলো তোমাদেরকে রোদটাও দেখিয়ে দিই। এখন বাজছে প্রায় 2:30 বাজবে তো গাইস, এখন বাজছে 2টো, ঠিক আছে। তো রোদটা একবার দেখে নাও, দেখো পুরো কড়া রোদ কিন্তু, ঠিক আছে। এই কড়া রোদের মধ্যে আমি যাব দোকান, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি দোকানে চলে যাই, নাহলে আরও বেশি রোদ লাগবে আবার, ঠিক আছে। আর গাইস তারপর দোকানে এসে আমি আবারও কাজ চালিয়ে দিলাম, কারণ আমি 6:30 পর্যন্ত এই কাজটা করে থাকি। আর এই কষ্টটা প্রত্যেকটা মিডিল ক্লাস ঘরের ছেলেরাই জানে গাইস। শুধুমাত্র সম্মান বাঁচানোর জন্য শুধু মিডিল ক্লাস বলি, না হলে তো আমরা একেবারেই গরিব, তোমরা সেটা বুঝতে পারছো। সরি, কারণ ভিডিওতে একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমি। তো কাজ করতে করতে আমার হয়ে গেল ফাইনালি ছুটির টাইম, আই মিন 6:30। তো গাইস তোমরা তো দেখলে আমি সারাদিন কি কি করে থাকি বা কি কি না করে থাকি। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে, ঠিক আছে। আর আমি চলে এসেছি বাড়ি কাজ থেকে, তো এবার হালকা খাওয়া দাওয়া করে এই যে গাইস দেখতে পাচ্ছ বেড, তো এখানে কিন্তু ঘুমিয়ে যাবো, ঠিক আছে। তো চলো গাইস আজকের মতো এই পর্যন্ত। আমি সারাদিন কী কী করে থাকি সেটা তোমাদেরকে আজকে জাস্ট শেয়ার করলাম, এর থেকেও বেশি কাজ করে থাকি এক একদিন। তো চলো গাইস আজকের মতো বাই বাই, আর পারছি না সারাদিন করে।